আইরে হাই আমার সব পুঞ্জি বানিত আমার বাইর বেলো তুই আমারে অকর্মা বানাইছত এ বুয়া হাই রে হাই আমার সব পুঞ্জি বানিত এই বুয়া তোর কারণে আমি আমার বাপর সম্পত্তির ভাগ পাইতাম না তুই আমার সব পুঞ্জি বানি চলাইছত বুঝছত নি রে বুয়া তুই আমার কি ডাকাতি করছত আইজ কলিবা করিলা তোরে মারিয়া আমি আইস আমি শান্তি আইব রে বুয়া ভাই রে ও ভাই তুই আমার সারিলা লক্ষ্মী পাইছ না ভাই আমি ভুল করছি রে ভাই ও আল্লাহ অত্যাচারী খবর তুই আমার বাঁচাও আমার সারি ভাই ও ভাই এ আমি অত্যাচারী তোর কারণে আমি আমার পরিবারের মানুষের গেছে ও হরমা হয়েছি কি ডাকাতি তুই আমার করছত আমার সব পুঞ্জি বানিত আর সব নষ্ট করি লাভ নাই খলিমা ফর ও লড়ে বুয়া কারে কইতাম দুঃখর কথা আমার জামাই রাইজি দশা মাথা ফাটিয়া ছয় টুকরা গো আমার জামাই কেউ হাতও নাই ফাঁসও নাই তাই লাগে আমার জামাই রি দশা গো ও বিচারি ভগবান আমার জামাইর কথা দেখিয়া দেউকা আমরা গরিবর পক্ষ লইয়া গো আমি আর কান্দা পারব না আমার আর কান্দা আরু না ও ভাই তোমার কান্দাকাটি বন্ধ করো গুলজার ভাই তোমার ভাই যে ঘটনাটা ঘটাইলো ওগুলো একটু মাথাও কিছু সমাধানও যাও ভাই যাও আপনি এখানটা কথা ভুক্কা চাই আমার জামাই একজনকে সাহায্য করলা করি তার প্রতিদান কিতা লাঠি দি বাড়ি মারি কিতা আমার জামাই মাথা কুয়ানি নি ও কিতা মাত্রা বুঝা মাত্রা নি তোমার জামাই কি সাহায্য করতো কারে সাহায্য করলো নাই 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 কিতা মারতো যেখানে হাসা ওখানে তো মাতেন বলো তো নাই 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 জিলকিবারে মাথার ভিতরে মগজ ধরে গেছে গুন্ডা ভয় আমার মাথার মগজ মধ্যে বড় কষ্ট করে দিতে জের ইসলাম তারা কিতা মাত্রা আমি কিছু বুঝলাম না তারা তোর সাহায্য করছে আর তুই টেহা তুমি কিতা করছস মাথা না আনে কিতা গো জের ইসলাম মাথা না আনে গুরু ভাই তোমার ভাই সাথে তোমার কিতা জিবেরা উত্তর দাও না দেখা কিতা করছো তুমি না 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 কোনো উত্তর হইতা না আপনার ভাই অলস মানুষ কর্মবিমুখ বেচারা চাইরও খামখাজ কিচ্ছু করতো না বেচারার খামখাজ বলে কিছু আঙ্গে দেয় না বেচারা চাইরও বেচারার বাপের খালি পুঞ্জি খাটাইয়া খামখাজ কিছু না করিয়া এবারে এমনি এমনি টাকা পয়সা রুজি করে নিত ও পয়সা আমার বেচারা রাস্তার মাঝে আপনি পাইছে আমি তাহলে আমি অসহায় গরিব মানুষ আমার একটা খামখাজও লাগাই দিব বেচারা আমার লুকিয়া হইলা ঠিক আছে খামখাজও লাগাই দিব নে এক কাম তোমার লাগাই দিলাই তুমি এক কাম করো তুমি দেখা কিছু আমার কাছে নেও কি ব্যবসা পাতি করো আর লাভ বাংশ দিকে তোমার অর্ধেক আমারও ঠিক আছে না দেখা কত সুন্দর কথা তখন মূল কতই লোকিয়া পাইছা বর্তমান জামানোর অবস্থা তো খারাপ বাজারও জিনিসপত্রের দাম খুব কিরাপ একটা জিনিস আনতে গেলে আমার টাকা যায় না ওখানে টেকা শিখিয়ে যায় আমি বহু কষ্ট করছি চেষ্টা করছি দোকানটা ঠিক হোক দোকানটা থাকুক ওখানে দেখা যাবে আমার জিনিসপত্র কিছু নাই সব গেছে দামটাও তো আলাদা হয়ে যায় 1000 টাকা নোট লইয়া বাজারে গেলে এরপরে 100 কথা গিলা বা বাজারে কিছু আর লইয়াও যায় না পয়সা ও কষ্টের মধ্যে আমি আসি ওখানে আমি কিতা করবো আমার তো কিছু করার নাই ওটার লাগে কিতা তুই আমার 1 লাখ টাকার পুঞ্জি গায়েব করলি দিন গায়েব হলাম কয় আমি তো ব্যবসা করলাম আর ব্যবসা তোর ভাই লাভ লস থাকবো জিকাতে 10 জনকে জিকা এরে রে হুয়া আজকে তোর এবারে জানে মারি ফেলাই দিন এই আমার 1 লাখ টাকার পুঞ্জি ওনে জায়গা তো বইয়া দে নাইলে বড় অসুবিধা হইব কইলাম ও সোনার মাইকো এই বেটা দেখা যায় তো সন্ত্রাস অবিচারক সাহেব আপনার সামনে রাখে এই বেটা দেখা যায় আমার জামাইরে হুমকি দামকি দেন আপনি দেখুন তা কইন না এরে তুমি তোরা মুখখান বন্ধ করো মেম্বার সাহেব যদি আপনি অনুমতি দেন আমি আমার জের ইসলামের লগে আমি দুই কথা মারতাম আসি গুলজার ভাই এটা কথা কই আপনার ফ্যামিলির একটা নাম ডাক এই গ্রামও আছে আপনার বাইরে যে সান্ডামি মা দিতে তো সুন্দর রান্না ও আপনি একটা সুন্দর নৌকা মাতে উলিয়া যে কিতা রে জের ইসলাম ভাই তোরা কইলাম কি তা তুই করলে কিতা তুই ও বিচারের রাস্তা খাইতেও বা খেলে বিচারের দিয়া ব্যবসা দাঁড় করাইতে খেলে আরই মাথা ফাটাইতে খেলে না কিতাবে মাতস না কেন এই জের ইসলাম মাতস না কেন তুই বিচারের মাথা কেন ফাটাইতে ব্যবসা কেন দাঁড় করাইতে আর টাকা পয়সা কেন নষ্ট করতে দেবে ব্যবস্থা কেন মাত আচ্ছা ওই যাও আউখানি লাগতো না আমি কইরাম ভাই সাহেব ঘটনা হইল গিয়া
আমি সাহায্য করতাম। এই তোমরা যে গুর দেশা তা হইলো হট্টারি বেল্লাতে ইয়া ঠুপ গিলাইলা হইয়া আমারে তোমরা আর কোনো গায়ে ঠুপ পালে ইয়া গোয়াল মাছ ধরতে পারো না। আমি বেটা আসি এমনিও আরো আমার জ্বালায় আমি বাঁচলাম না। ভাই আর ভাইবে আমারে দর্শো বেলে হলো করিয়া আমারে তারা এমন খেজামারি রাখছে বুঝছনি। তারা উঠিয়া কইছে আমি যদি খুন্তা করি না নিজের হয়ে হারাই না টেকা পয়সা রুজি রোজগার করি না তে আমার বাপর সম্পত্তি আমার হাতে তারা তুলিয়া দিত না, আমার গেছি আমারে সমঝাইয়া দিত না। তোর কি তো হয়েছে বিপদ কিতা? ভাই আপনি তো জানেন আমার মা ছাড়া তো দুনিয়ায় তার কেউ নাই। আমার মার বুকুর মাঝে যে বেদনা ধরছে ও তোরা কি দিলে আমার মার চিকিৎসা করাইলাম। ও দেখছাই তোর মা বেমার তুই ডাইনবা কোনোখানো না গিয়া বেল্লাতি আইলে আমার গেছে। আমি কিতা মানবতার ফেরিওয়ালা নিরে ভাই বুঝছত নি। আমি বেটা এমনিও আসি বাড়ি করে কইলাম নো ভাই আর বাপ বে খেট খেটি তারা আমারে আর একটা দেখা দিত না। তারা খর বারবার আমি জবাব দিতাম পারি না আসলেও তো তারা টেকা আইনিয়া বা ইয়া গেস্তাই খুঁজা বাজ্যা আইনিয়া আমি একটা টেকা খাই না। ও এন্ডে এন্ডে নতা এ নতা আর সকলো বল করে আইয়া আমারে তোমরা অখলে ভালাই দিও শর্ম। আচ্ছা যাই হোক তোর মারে কত টাকা হইলে সামাল দিতে পারবে? পয়সা ডাক্তারও গেলে তো কত টাকা লাগে আপাতত 5,000 দিলে আমার মারা কি দেখাইলাম। 5,000 ওই দেখছেন লিটর। আমি যদি আইস কোন বারা কোনো অন্য থাকতাম বিদেশ থাকতাম অথবা দেশও বালা কোনো ব্যবসা বাণিজ্য করতাম তোমরা তো হলেও জানো আমি কোনো কাম কাজ করি না। আমার বাইর উপরে আমি আছি। আমি 5,000 টাকার বেটা নিয়ে ভাই টাস করে কইলে আর আমি তোরে 5,000 টাকা লইতাম বুঝছো না। আর তোমরা আইয়া আমারে ফেলাই তো আরো শর্মর মার। এক কাম করো 2,000 আছে আপাতত লইয়া যাবা দেখুন উচ্চত আল্লাহ যেটাম বাইরে ব্যবসা করে হাত বাড়ায় দরকার। হুন দোয়া আসতে কর বাদে দেখো দোয়া উল্টা ধরে লিছে। আর যার খেউরে কইস না তোমরাও অভ্যাস খারাপ করছো জেসা গুড় জেসা তৈলে তোমরা হটাইয়া দিলাও আমার কাছে। ও তা লাগি মানুষ আমার বাড়ি তোনে লাইন বাদে দেখা গেছে আমার ভাই আমার লইব বাড়িতেই বা করিয়া আমার জায়গা দিবানি তোমরা কেউ না খাওয়াইবা যা ওগুলো লিয়া আমার লইয়া ডাক্তার যা বুঝছো আর খেউরে কইস না আমি যে তোর টাকা পয়সা দিই যা যা। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই স্যার? ওই আছি বালা। তোমার অভিজ্ঞতা? আমার খবর ভাই সব তো আসি দেখে ঢুকে জীবনটা চলে রাখি কোন সুরক্ষিত লাগাই না বুঝছেন ভাই স্যার। বাক্কাশের মধ্যে অনু বইয়া আপনার লাগি বাড়ছে তাহলে আমার বাড়ছেই থাকবে না বিষয় হয়েছে ভাই স্যার খুব খারাপ হালে আছে। আমার তো কেউ নাই আমিও একমাত্র একজন মানুষ আছি বহুত কষ্ট মষ্ট করে চল না বড় আতঙ্ক হয়েছে ভাই স্যার। রাস্তা চলে গেছে একটু সাহায্য সহযোগিতা করলে গরিবের লাগে খুব উপকার হইল। আমি যে সাহায্য সহযোগিতা করি এটা তোমরা এই খবরটা কয়ে আমি বেটা নিজে চলতে পারলাম। আমি খাইরা এখন পর্যন্ত আমার বাইরে আমার বাপর খালি সম্পত্তি যেটা আছে এটা এখনো বাটবাটু রয়েছে না আমিও আইছি না নাইলে আমি আমার স্বাধীন মতো চললাম না। ও বারবারও যে একজন বাদে আটজন আমারে মানুষে কিতা লাগে আমার খান্দা তার আমারে তোমরা এই সর্ব খেলে ভালা সকল তো আর একলা খান্না তোমার মন বড় সকলো তোমার কথা মাতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তুমি চেষ্টা করো তোমার তৌফিক আমান সাহায্য সহযোগিতা করা তোমার মন আর দিলের উপরে পাইসাব নির্ভর করেও মূলত আমি আইসি মানুষের কাছে আমি শুনি এগুলো বলছি হয়তো বা আমরা দেখা সাক্ষাৎ করে আমার গাঁও তো বেশি দূরে যাবো লাগা গাঁও পুরো তাতে তো যাইতে তো হবে আমি দেখতাম আপনার মানুষে মাতে ঠিক আছে মানুষে মাতে এখান হইলে হাত খান মাতে আর ও যেন বারবার এই নেই না আমার এখন এটা আসলে একটু এক ধরনের সরম দেওয়া দান করে মানুষে করে যার আছে বাই তা এ করে আমার তো ইলা টাকা পয়সা নাই আমি হলরে দান করে করলে আর রাজার বান্ডারে ধরবো নি আমি চলবো কিলা পাইসা যার মন বড় যে গরিব দুঃখী অসহায় মানুষের সহযোগিতা করে সাহায্য করে দান করে তারে আল্লাহ নামা হিসেবে 170 দিন আপনার কোনো চিন্তা নাই। আমি 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 কইতে পারবো গ্যারেন্টি দেওয়া পাইছা আপনার জীবনে বহুত সুখ আছে বহুত শান্তি আছে আপনি আরও বড় হইবা পাইছা এটা চিন্তা ভাবনা আপনি করবেন না বুঝছেন তাহলে একটু আমার হয়েছে বড় অসহায় হয়ে গেছে পাইছা সব তার দাম করে বলে গেছে কুচ্ছু কিনা যায় না বাজারে আগুন পাইছাম গেলে দেখা যায় যদি যদি কুচ্ছু একটা কিনতাম চাই এর 100 টাকা জিনিস কিনলেও দেখা যায় বাক্কা টাকা ফকের বইরা দেখা দেওয়া লাগে সকলের ফকের ওপর খালি বলে দেওয়া লাগে মানুষের টাকা পয়সা বড় অবস্থা খারাপ হয়েছে একটু সহযোগিতা আমার করে হয়েছে একটু মায়ের চোখে আমার হয়েছে এই ঠিক আছে বাজারত দিন দিন অকলতার দাম আগুন আর তুমিও সবুর করিয়া থাকতাই তুমি কিতার লাগি যাইতাই কি ঠাক লইয়া বাজারও আর তোমার আমার ই তফিক নাই আমিও যে আছি কোন সুরত আমরা খাইয়া বাচ্চা চলরাম বুঝলি আর ইকান ঠিক আছে সাহায্য মানুষের মনটা কি করে আমার রে ভাই ইলা তফিক নাই জেলা তোমরা আমার উপরে সাফাইয়া দেও আমি জানার মতো না কারণ ও যে বাপরও যেটা আছে বাবা দিয়া গেছেন কি বাইরে বাইরে আমারে কইসন কোনটা অনে দিতা না আমিও চাইলাম না বাই যতদিন আসুন বাইর উপরে আমি থাকবো কোনোদিন বাইয়ে হোক না যে বাইয়ে জোর করিয়া সম্পত্তি ভাগ করিয়া এটা নিয়ে উড়াইলা আমি কেন চাইতাম না বাইয়ে আমারে যা দরকার জেলা লাগে খুচরাম বাইয়ে দিরা বুঝছো নি আর তোমরা আখতা আখতা আইয়া এখন খো আমারও মন নরম আমি যা পারি আমার তফিক আর মানে আমি চেষ্টা করি
বুঝছো নি ইলা আমার কাছে টাকা পয়সা নাই আর আমার কাছে মানুষে বড় বড় দাবি করিলা আমি অকলর তো দাবি তো আর আমি ফুরাইতে পারছি না আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু কইরা তোমার অসহায় গরিব মানুষ তুমি চলতে পারবে না তুমি আমার লগে যোগাযোগ রাখো আমি চেষ্টা করবো তবে আশা করিও না ভাই আমি চেষ্টা করবো তোমার কোনটা করার না এই রাখবো পাইছে গরিব গুড়ার তো পাইছে গরিব রাখা লাগে না পাইছে আপনার আল্লাহ ছিল বুঝলাম পাইছে ও কিছু সাইজে চলতে আমার করা হইতো না ও তোমরা একটা স্বভাব তোমরা বইবার জায়গা পাই দিলে আলি উত্তর চাও আমি যেগুলা কইলাম যোগাযোগ আমি কিতা অনেক পয়সা লইয়া আইলাম না কিটা আমার লোকের যোগাযোগ রাখো আমি যেটা করে করবো কোন হয় পাইছে আপনার কোন হয় আমারে ভাইবা আমরা তেমন কিতা আমি অন্য সময় আমার বন্ধু বান্ধব লাগে আড্ডা দিই বুঝছো নি আর তুমি আমার অতটা টুকাইও না আমি আমার একটা ব্যবস্থা করিয়া তোমার আমি একটা সুযোগ করিয়া দিই মনে যাও দে যে ইচ্ছা পাইছে বেজার হইবে না পাইছে পেট ফুকা মানুষ তো ওই লাগি একটু আপনার ছাতাইলটা পাইছে তবে আমার বিশ্বাস আছে পাইছে আপনি বালা কিছু আমার লাগে করবা আপনি অনেকের লাগে তো টুকটাক কররা আমি তো আমার খানো তো আরও পাইছে তো পাইছে ঠিক আছে আমি ওতে ফতের মুখ যে সময় দরকার লাগে আমি আপনার লগে যোগাযোগ করবো না পাইছে বুঝছেন বা যে কোনো সময় আপনি আমার খবর দিবা আমরা গাঁর তো তশরিফের লগে আপনার বালা সম্পর্ক তশরিফ বাইরে কইলেও আমার তাই খবর দিলেই আচ্ছা আচ্ছা চিনছি তোর সুবিধা এটা খাওয়া লাগতো না তোমার গাঁর বহুত মানুষের লোক আমার চলাফেরা আছে বুঝছো তবে আরো একটা জিনিস তোমার করি বিপদ আল্লাহ ভালাই মানুষের পরীক্ষা করো এই সময় তুমি ধৈর্য দরকার ধৈর্যর ফল মিঠা সবুরে মেওয়া ফলে আর ওখান খালি মেওয়া নাই অনেকটা ফলে আমি যোগাযোগ করবো না খবর দিব না আর অন্য ভাইবাই আমার আচ্ছা তো যাও স্যার হইবে পাইছা বদর মুন্সি আমার নাম বদর দেখো সাই তার আমার নামে কোনো খবর আছে এই যে বাটে চলাফেরা করে তার তো ভবিষ্যৎ অন্ধকার খাকজুল্লা খান টেকা উড়া তোমার দেওয়ার নানি বড় একজন তোর দিয়ে গেছে পুরুবে চিন্তা তো আমারও কুত্তা ভালো লাগে না কিতা যে কইতাম আর কিতা করতাম আমি নিজেও তো বুঝলাম না হ্যাঁ ভাই ভাই তুমি তো তোমার দেওরের নিয়েও চিন্তা ভাবনা করতে তোমার দেওরের তো তোমার কাছে খবরটা ঠিক আছে এক কাম করো না কেন তোমার যে হিসাবের খাতা আছে না ওই হিসাবের খাতা থেকে আমারে বাদ দিলাম ইয়ে এটা আবার কি জাত মাথা শুনো এটা কোনটা আসলে ছোট ভাই উদাসী মানুষ তাই গড় সংসারে মন বইতে পারা না কারণ আমি কিতা করতাম অত লাগে তো তামলি আমি চিন্তা করলাম আব্বা মা যদি বাঁচিয়া থাকতা তাইলে তো আমায় বাই বউ চিন্তা করা লাগলো না শুনো তাই নছেন গিয়া দেওর চিন্তা দেওরের লইয়া কর তুমি হচ্ছে গিয়া জামাই তোমার কিতা লাগে আমার হিসাবের খাতা থেকে বাদ দিতাম খোসাই হয়েছে মাইতে কি আর মই দরদ বেশি দেখানি লাগতো না এক কাম করো যেহেতু তুমি তার বাপ তোমার অনেক দায়িত্ব আছে তার উপর তুমি তারে সুন্দর করিয়া বুঝাও এইভাবে তো দিন যাইতো না তোমার মনে আছে নি আব্বা আম্মা মরার আগে কিতাব হইয়া গেছিলাম আব্বা আম্মা কিতা হইয়া গেছেন আমার সব কথা মনে আছে অত লাগে তো হুরু বাইরে অত চিন্তা করলো খালি সকল সময় তাহলে চিন্তা ভাবনা করলে হইতো না বালা করিয়া নাক টাইট দিয়ে হলে বোঝাতে কিচ্ছু এটা করে আচ্ছা ইসলাম মুবারক আচ্ছা তুই কি কা তুই রে ভাই দয়া করিয়া কিচ্ছু এটা খামে খাজে না ওই তুই ব্যবসা দেখাশোনা কর আর না জমি জামা দেখাশোনা কর শোনা পাইনি বাবা ইলা তোর ভাই দিন যাইতো না তুই এটা কিচ্ছু খো কেন পাইছ আমি কিছু না করলে কিটা তোমার সমস্যা নেই আমি কিছু না করলে তোমার যদি বেশি সমস্যা হয় তো অসুবিধা নাই কাম করো আমার কিছু আমার আত্রাইয়া দিলাও হ্যাঁ এটা হুন্ডাইনি তার মা তো হুন্ডাইনি তুমি এরে কইরাম ইতা মাথা তো এখন তাহক না বাদ দিলাও আমরা পরে আসলে বই ইতা মাথ মানে হুরু ভাই আও করে দিও কোনটা খাইতাই তুমি চুপ থাকো বেশি মাতিও না জের ইসলাম তুই যে উঠিয়া হইরে তোর সম্পদ তোরে আলগে দিলেইতাম ওখান দিয়ে বাইদা দেওয়া যাইত না আব্বা আম্মা মারা যাওয়ার আগে টাইন বালা করিয়া হইয়া গেছে আমরার সম্পদ কোনো কর্মহীন মানুষের কাছে বসে দিও না এর লাগিও ভাই তোমার উঠিয়া হইরাম তুমি বালা একটা খাম খাজও লাগবো নিজের প্রতিষ্ঠিত করো সম্পদ দেখাশোনা করিয়া রাখার মতো হিম্মত তোমার ভিতরে আনো তো তোমার সম্পদ তোমারে গোছে দেও ই করবো নে তার আগে তুমি আমার পুঞ্জি দেও পুঞ্জি দিতাম তো ঠিক আছে কিন্তু করতেটা কিতা এই বিষয়টা না হইলে তো আমি তোর পুঞ্জি কিলা দিলেই ই আমি আমারটা ভাইব না আমি কিতা করবো না করবো তুমি আমার এক কাম করো টাকা 5 লাখ দিও ভাবি আগো আমার পেটুক আছে তাতে কিন্তু 5 লাখ টাকা তোরে দিলেইবো আর তুই কিতা করবে এই বিষয়টা পরিষ্কার করতে না বাইরে আমি টেকার গাছ নাই যে যারা দিলেও টেকা পড়বো তবে কাম কর তুই যেগুলা হই রে কিচ্ছু এটা করতে 5 লাখ টাকা নাই আপাতত তুই 50,000 দিয়ে শুরু কর এর বাদে দেখা যাবে না 5 লাখ না লাগলে 10 লাখ বিনিয়োগ করার মতো ইটা কথা মারা আছে ই কিতাব ইটা টাকা দিয়া ইটা পুঞ্জি দিয়ে আমি কিতা ব্যবসা করবো আমি কিতা হকটা সারাসুর আর 42 প্যাকেট লইয়া ফেটি একটা দিয়া কিতা রাস্তা বইব না দিয়া দরকার লাগলে বইবে একটা কথা আছে না কাটা হেরি কান্ত কেমন কোমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ কি হয় মুহিতে
ভাই ইটা হইয়া লাভ হইতো না ইটা গিয়া তুমি শিল্পকলার তারিখটা পাঠ করো হনো গিয়া নজরুল রবীন্দ্রনাথ আর লালন লইয়া গিয়া আলোচনা করো তো বিকবো আমার ফাঁসু দেওয়া লাগতো না তুমি এক কাম করি আমার 1 লাখ টাকা দিও এর বাদে দেখুন আমি কিতা করা যায় ভাবি আইসলাম ভাত খাইতে আমার বাতও খাইতে পারবো যাই ইয়ে সারাদিনে গড়াইয়া বাচ্চা যে খাও খাইয়া হেফে যে সেবা পারবে যে ইনো খাওয়ার পরিবেশ হয়েছিল গড়াইয়া আবাইতে বললাম না তোমরা কাজের কি তারা বকরিলা পারমাইয়া ঘুরতি ও হুরু ভাই তুলো মাথার তুলো তার ব্যবহারটা দেখো আমি যে বড় ভাই একজন রূপা আমার কিতা তার সুযোগ লাগলো আমি তো সব ব্যবহার দেখছি আমি তো তোমার ব্যবহার দেখছি বেচারা সারাদিনে গড়াইছে বাচ্চাইটা তো খাইবার দিবার বাচ্চাইটা খাইবার দিছ না পর্যন্ত শুনো তুমি যদি বাইর ফিসে রাখি ওলা লাগিতা খাওয়াটা লাখ নাকি বাইরে কিন্তু দুশ্মনী শুরু হয়ে যাব ও আমি কইয়া দিলাম আমি বুঝলাম না একটা বিষয় তারা দুইজনে আচার বিপরীত লাগে আমি বিলিয়ন হয়ে গেলাম প্রত্যেকদিন আসুন খালি কোনটা এটা কর কোনটা এটা কর আমি যখন এবারে মাথার উঠে দিছি আসলে তারা কর কথা খারাপ না কোনটা এটা তো করা লাগবে দেখি ভাববে চিন্তা কোনটা এটা করিয়া তারা দেখায় নাহলে তো বাবার সম্পত্তির ভাগ হইতে পারে তারা দিত না কোনটা এটা করিয়া চিন্তা করি মা করি কোনটা এটা করিয়া দেখায় গায়ে ভাই নাব নিদারুন টেকার বাবে গায়ে ভাই না ইয়াল্লা ভাই সাহেব আপনি মন মন আমার তো কইলা কিতা লি হোক আছেন কিতা দরকারটা কিতা হোক আছেন তুমি তো আসলে রানি সাহায্য লাগে আর আমি তোমারও লিয়া বাক্কা চিন্তা করিয়া দেখলাম বুঝলাম তোমারও সাহায্যর দরকার আমি তোমারে একটা উপকার করতাম পারি ইয়াল্লা ভাই সাহেব ইউ হোকাটা যদি আপনি করেন না বুঝছেন নি ইজান সকল জানি কিন্তু আপনি ভাইবা আপনার মন তো বড় আমি ভালো করে জানতাম গরিব বসে সকল তো দুঃখ উনার পরে আপনার শান্তি হতে ঘুমায় না ভাই সাহেব আমি জানতাম ভাই সাহেব তবে তোমারে যে উপকার করবো সাহায্য সহযোগিতা করবো ইনো আমার কিঞ্চিত স্বার্থ থাক আমি চিন্তা করি দেখলাম তুমি তো খাম কাজ করতে পারো না ভাই তোমার বলে আফানি এখন কত হয়েছে গিয়া আমি যদি তোমারে পুঁজি দিয়া ছোটো মোটো একটা ব্যবসা খাড়া করাইয়া দিই তুমি ব্যবসা করতে পারবা নি দোকানদারি করতে পারবা নি বুঝি ভালো ব্যবসা করতে পারবা ইয়াল্লা ভাই সাহেব আপনি আমার অত চিন্তা ভাবনা করছেন আমি তো কল্পনা করতে পারলাম না অবশ্যই ভাই সাহেব আমার বেটা সম্পর্ক ধরা বুঝছেন যে কোনো বাড়ি খাম খাজ আমি করতে পারতাম না ওলা নি ঠান্ডা বইয়া যদি কোনো খাম খাজ হয় আমি 100 বার করতাম আমার ভাই সাহেব আমি যে কোনো ধরনের ব্যবসা করতাম আপনি তাহলে কোন কিতা করতাম তাইলে ঠিক আছে আমি যদি তোমারে পুঁজি দিয়া ব্যবসা খাড়া করি দেই মনে করো আমি যে পুঁজিটা আমি তোমারে দিব আমার পুঁজি জায়গার থাকবো পুঁজি জায়গার থাকা বাদে 8 মাস তুমি ব্যবসা করবা করিয়া ওগুন তোর লাভ যেগুনা ওগুন তোর অর্ধেক তুমি রাখবা আর অর্ধেক আমারে দিবা তুমিও চলবা বাজার সদাই করবা গড় চালাইবা আর আমার পুঁজি কিন্তু জায়গার থাকতই যদি পারো কিতা মনে করো পারবাই ইয়াল্লাই কিতা কোন ভাই সাহেব খেতে পারতাম না হ্যাঁ আসে ভারে মুরগি ভারে আমি খেতে পারতাম না ভাই সাহেব 100 বার আমি পারবো তুমি আমার হুঞ্জি দেওয়া যায় টাকা পয়সা দেওয়া যায় আমি খালি বইয়ে ব্যবসা করতাম আর তো কোনো সমস্যা না আমি পারবো ভাই সাহেব ঠিক আছে তুমি ব্যবসাও করো তবে আমি যেখান কইলাম আমার পুঁজি জায়গা থেকে প্রত্যেক মাসের শেষে আই আমি তোমার লগে হিসাব কিতা করবো পুঁজি জায়গা থাকবো লাভ যেগুলো আইব লাভর অর্ধেক তোমার অর্ধেক আমার পুঁজি কিন্তু আমার জায়গা থাকা না না এই জায়গাটা হয়েছে এটা আমি কোনো সময় আর দিতাম না আমার নত্রে কেন ধরা আমার বংশের মানুষ খেল মানে নাই আর আমার কাম করি কিন্তু হয়েছে বুঝি মানে দোকান করি ভালো হইব তোমার লাগে বুঝি মেলার দোকানও ভালো হইব ফোন করিয়া কইবা কোম্পানি মালাই না থাইকা থাকে দিলেইলো আর পেঁয়াজমরি যেটা আছে বালাক দোকানের লগে মাইতে তৈরি রাখলাই ফোন করিয়া কইলেও তারা ফাটাই দিল ওখানে কাম করো ও যে পয়লা দিন আমার লগে যে দোকানের সামনে বইয়া মাইছিল দেখছো নিকো বন্ধ থাকে আমি যদি মাতি না বিচারা চালাইতে পারে না ধরে গেছে এই দোকানও ঘুমাইতে লইতাম তোমার খান্দা তৈ গেল তোমার লাগে খান্দা আমারও খান্দা বুঝছো নি তাইলে ওগু মাইতে দিলেই তোমার আরো গুত বই যাও আচ্ছা যখন সমস্যা নাই কোনদিন বইতাম কোনদিন পুঁজি দিবা আচ্ছা ঠিক আছে তুমি 2 ভিতরে আমার লগে দেখা করি আমি তোমার খবর করবো না আমি এটা সেভ করিলাই করিও তোমার বয়াই দিলাম তুমি আর চিন্তা করিও না আচ্ছা ঠিক আছে ভাইসা বেজারিও না ভাইসা আমার কথা জিজ্ঞাসা করি মানে এই যে কইরা ওকে ঠিক আছে না আমার লগে ডং আমি কলকে ডং করি না কইলাম না আমি যদি কইলাই খেউরে 2 টাকা দিব তে দিলাই আর ইনো তো আমার স্বার্থ আছে আমার পুঁজি জায়গা থাকবো
আর লাভ যেগুলো আইব লাভের অর্ধেক তুমি অর্ধেক আল্লাহ আল্লাহ আপনার ভালো করতে পারছেন দেখুন স্যার আমি আসলাম আমার পেটের ক্ষুদা নিবারণ করার লাগে বুঝছেন কিছু পয়সা আপনি আমার সাহায্য করবা আমি খাইয়া দিয়ে বাঁচুন আপনি আমার দেখা যায় জীবনের একবারে বদলাই দিলাইছে ভাইসাল ব্যবসাটা করিয়া দিলা ধন্যবাদ ভাইসাল ঠিক মতো ব্যবসাটা করা লাগবে হিসাব কিতাব মাস বাদে করমু করিয়া বুঝাইব না কেমনে কিতা বাদে দরকারও দোকান আরো না বাড়াই তুমি চিন্তা করিও আচ্ছা আসসালামু আলাইকুম ভাইসাল দেখতে আমার আপনার খান্ডা তার কিতা করতাম সুগর আমি দিলাইলে ভাইসাল আপনি বাচ্চা থাকবো বাক্কা দিয়ে বাচ্চা থাকবা আচ্ছা পালারে চিন্তা পুঁজি জায়গা থাকলো মাস বাদে লাভ আইব লাভের অর্ধেক দিয়া ইচ্ছা মতো খরচ করবো উড়াইব আর খাইব কি পালা ব্যবসা আর আমারে ও করবা কইতা না ও দান্দাও করি ব্যবসা ওগু খুলেও লাগবে কাজ করো সপ্তাহ দিকে কে রাখতো আমি দেখলাম কি দোকান তখন তুমি দোকানও যাই হয় ব্যবসা খোলার বাদে থেকে দেখলাম যে পয়লা 2 দিন তুমি সকাল সকাল গেল ওখান থেকে তুমি 12টা একটা সময় যাও হ্যাঁ ইলা চললে কি তৈব নি ইলা চলে তো ব্যবসা করে লাটে উঠে যাব মাই এটা তুমি এখন বেল 12টা বাজাইয়া ইউটার্ন হলো এখানে হ্যাঁ কোনো এখন কথা ওখান সকলো মিস্টার লেট মালিক লেট কর্মচারী লেট দোকানদার লেট কাস্টমার লেট সবও মিস্টার লেট হয়ে গেছে রাত 3টা থেকে 4টা পর্যন্ত কেউ লাইট লিমাইয়া কেউ লাইট দালাইয়া কেউ খেতার তলে হামাইয়া কেউ বা বেড বইয়া বুঝছেন কেউ উফুত হইয়া কেউ সিট হইয়া ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এর বাদে ইউটিউবের আসর কমপ্লিট করিয়া সকালে কেউ বা 10টা কেউ বা 11টা কেউ বা 12টা বাজাইয়া গড়াইয়া মুড়াইয়া উড়িয়া ফারিয়া সিরিয়া এলাইয়া দুলাইয়া বাজারও আইয়া তার দোকানও বইয়া ট্যাং দুটা চড়াইয়া সার অর্ডার দিয়া ফরামাত মাতিয়া কত বই বইয়া বাকির খাতা লেখাইয়া সেলে নমুকুর দিয়া ইবার দিন শেষ রাইটায় করিয়া ব্যবসা হইতে গুলা ইয়া মাহবুদ আল্লাহ এই যেমন বুঝা যায় আর কি আমি এক মাত মাতি আর বড় এক পাপ করে লিছি হ্যাঁ মানুষ আউক বা নাও তুমি তোমার দোকান খুলিয়া বইতা হে আইলো না আইলো ইতাতে তুমি কিতা কথা তুমি তো তোমার দোকান খুলিয়া বইতা আইরে কপাল ও আমার কপাল আমি তাইতাম কই সকল চিন্তা ভাবনা যদি তুমি তোমার মাথার মাঝে হারাই তো রাখো তো ওই পত্নী তুমি তোমার সংসারের চিন্তা করো উন্দালের চিন্তা করো উন্দাল কিলা চলতো বা তরকারি কিলা ওইতো বালা করি যাতে চিটা মতো ফুটে বা তরকারি চিটা মতো ওয় যাতে তরকারি বালা করে হিঁড়ে ও চিন্তা ভাবনা তুমি করো এই ব্যবসা দোকান বাজার এটা চিন্তা ভাবনা তুমি করিও না এটা তুমি দিনে দিনে নিজের নাম আমার ছাড়িয়ে দিলা এখন আমার ফুঞ্জি দিছে মায়া দেয়া করিয়া ভালোবাসা দিয়া বুঝছেন ও তার ফুঞ্জিটা দিয়ে আমি ওলা ব্যবসাটা শুরু করছি আমি আমার মতো করে নানা নানা করে ব্যবসা করি কোনো সমস্যা নাই তোমার ওই লিগে মূলত যে বিষয়টা তোমার লক্ষ্য রাখতে হইব আমি ঠিকঠাক মতো গরু খাদি করে আন্ডাম দিই খরচ হাতে আন্ডাম দিই ওগুলোই তুমি লক্ষ্য রাখবা আর কিছু তোমার দেখা লাগবে বুঝছো কোনো সমস্যা নাই তুমি তো চিন্তা ভাবনা করিও না দেখো কত সুন্দর আমি ব্যবসা করিয়া অবস্থা আমার পরিবর্তন করলো আগে তো আমি কিচ্ছু করতাম না খালি নাড়ে নাড়া কইরা করতাম হিসেবে তো ঠিকই চলছ ওখান যেগুলো সাইড বস্তু কাজ একটা করলাম ওখানে তো চিন্তা কিসের ওয় আমার তো কোনো চিন্তা নাই সকল চিন্তা খালি তোমার বুঝছো নি মাতার সময় তো ঠিকও মাতিলাও বাদে খাবার বেলা কোনটাও নাই আচ্ছা যাই হোক তুমি তোমার যে চেষ্টা করো এটা আমি জানি না আমার টাইম মতো আমার বাজারে রাইতো আমার সংসার চলতো একটাই লগে আমার কথা এখন শুনো ফুয়া এই করছে খাওয়া আনি পারছে এখানে তো তোমার কোনো খবরও নাই রাইত হইলে আমি ঘুমাইতাম পারি না আমি চিন্তা করাম তারা লইয়া ডাক্তারও যাইতে আমার গিয়া কি ডাক্তারে কিতা কর ডাক্তারে আর কিতা হইব হ্যাঁ হাঁসর সিরাপ ফকটা দিব আর হাঁসর সিরাপ খাইয়া আমার ফুয়াগুতো খালি জিমাইব হাঁসর সিরাপ হচ্ছে ডাক্তার বলতে কিতা দে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানো আমি একবার খাইছিলাম জানি মুজা যায় আমার চোখ টাইন দিয়ে কি আমি ওলা খান চোখ মেলাই রাখতাম পারি না কিতা দে হাঁসের সিরাপ তুমি কোনটা জানো নি ও শুনো মা আমি কিতা গবেষক নি হ্যাঁ আমি যত লইয়া গবেষণা করতাম আর আমি কিতা ওষুধ কোম্পানি চাকরি করিনি যে ওষুধের মাঝে কিতা দিল না দিল ওগুলো আমি দেখতাম শুনো তোমার এটা লইয়া অত চিন্তা করা লাগতো না বুঝছো নি তুমি তোমার দোকান লইয়া চিন্তা করো ওগুলোয়া গবেষণা করো খাসর ওষুধ কিতা দি বানায় না বানায় ইত্যাদি কিতা করতে বানায় তো বানার লাগিও খাইলে তো মানুষের ঠিকও হবে না 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 এরা কইও না তুমি মানুষ কুলে জন্ম নিছি মানুষ হইলে আশরাফুল মাখলুকাত মানুষ হইলে সর্বশ্রেষ্ঠ মানুষ মানুষের উচিত প্রত্যেকটা বিষয়ে জ্ঞান রাখতে বুঝছেন ইগো নিয়ম ইগো অনিয়মের মাঝে পড়ে না দাও ওখান বেলা পরে ডাক্তার যাইতে কাম করলো ডাক্তার তো দেখাইয়া কখন খামখান হাঁটাইয়া দোকানে বাইতে উঠি দিলা উঠিয়া ঘরের খরচ পাতি যা যা লাগে বুঝছেন লবণ তরকারি যা যা লাগে অকলটা তুমি লিয়ে দোকান থেকে কোনো সমস্যা নেই নো টেনশন ডো ফুর্তি আচ্ছা ঠিক আছে যাইতে সময় আমি যাইব না যাও আচ্ছা ঠিক আছে যাইতে সময় যাইব না তুমি ডাক্তারের খামখান শেষ করিয়া আইতে সময় দোকানদার উঠিয়ে দিলা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা ঠিক আছে খামখান করো আর বাবুকে রাখিও ও বাবু তো আমার সম্পর্ক ও বুয়ার লাগে আমি কিতা না করলাম এটা কথা আমি জানি
বাবু এ মাত্রা এনানি ফুয়ার কোন সময় ডাক্তার ধরছিলেন কোন সময় অত যে মাতো ফুয়া তো লাগে তখন আমিও একলাই তো জন্মাইছি বুঝছো আমি এগুলো কথা দেখা লাগে ফুয়া যে খাসি হইছে যাই ওদিন ধরে যে ফুয়া খাবো আমি তো মুখ কাটতে পারে না ঘুমাইতে পারে না রাইতে এটা তো খবর না এমনি খাই আমার ফুয়া কোথায় দেখে রাখতে খালি আমার ফুয়া আমার না না এই দেখবালে দায়িত্ব তো তোমার তুমি তো তাহলে সেবা করতে হবে ও যে মেশিন খারাপ না এই ফেট ও ফেট খান তো আমি দেখি ও মূল জায়গা যাবলা আমি দেখি তোমার এটা চিন্তা করলাম তুমি তার সেবা করিয়া দাও ঠিক আছে আল্লাহ রসুলের নাম দিয়ে বাড়াই গেলাম দোয়ারে কি যাই দোকান যাই বিসমিল্লাহির রহমানির রহিম ঠিকঠাক মতো ব্যবসা বাণিজ্য করো আচ্ছা এক মানুষ লইয়া পড়ছি আমি বড় বিপদ 12টা একটা সময় তুই দোকানে যাই হ্যাঁ এগুলো তো ব্যবসা আর ব্যবসা না এ মারলাম না তারা খান চট্টি দিয়ে চটকো না 20 টাকা ওরা দিকে 20 টাকা বলন কি যাবে কথা এই মন কাম না করে কিটা খতম করে কিটা তুই মন কিটা কই রে তোরে কিটা খান তো লই আইতাম ওরা খাইনো তো আন্তরা রাস্তা মধ্যে লাগতো খানি হ্যাঁ ও ভাইসা বাড়িত পাত খাই আইছো না বুক লাগিছে ওটা লাগি তাই মুড়ি খাইতা আচ্ছা ভাইসা আমরা কই যাইতা ইয়াল্লা আস্তে আর রে বা গদা আমার সাবাই সাবাই তুই কুঞ্চে খাইলিবে বাড়িতে অতরা ভাত খাই আর ভরত তুই কই খাই আইছস না আকিটা খানির লগে তো সবটা গিল্লা খাইলিছস নি বুলি গছস তুই কই যাইতাম যাইতাম তো মামুজির বাড়ি ওখান লইছে বা তখন না খালি চলে গেছে কি বুঝলিছি আমি ওখান কেমন লইছে আমার মামুর বাড়ি যাইতাম হ্যাঁ মনে হইছে খানির লগে কত সাবানি শুরু করে দিস নাকি তো অর্ধেক মনে রাখো অর্ধেক বলি যাস ওখান যাইমু পয়লা মামুর দোকানে গেছ তুই ইচ্ছা খাইস না রে না 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 তুই যদি আধা গদা লাগান মামুর দোকানে গিয়ে খাইলে আসলে তো আমার স্বার্থ হাসিল হইতো না বুঝছিস আমি বিশাল একটা স্বার্থ লইয়া যাইরাম রে কথা আল্লাহর হস্তে তোর মুখ কান বন্ধ রাখিস বহুত খানি দিছি ওগুন খাইয়া তুই আবদ্ধ বন্ধ থাক আর মামার কাছে আমি একটা স্বার্থ উদ্ধারে যাইরাম বুঝছিস ওই ওই ভাইসা স্বার্থ হাসিল করা লাগবো মামুর দোকানে যেতে আছে সব টাকা হাসিল করা লাগবো হ্যাঁ মনটা কোনি তোর দুইটা গালের মধ্যে এমন চাপ লাগাই তোমাকে ওগাল তো আর অন্য দিতাম একটা বুঝছিস একবারে কিতা করতাম না সেফা লাগাই তোরা কেনে বা আমি খাই রইছি তোমার অত জন এখানে তুমি খাইতে পারো না করি তুমি খাইতে পারো না তোমার দোষ আমি খাইতে পারি এটা আমার কথা ও ভাই শুনস না তুই যদি গিয়া মামুর দোকান সপ্তাহ আফলে খানিত লাগি যা মামার উঠে যাব রাগ দিবা ছিল আমরা বাইরে এবার করি এর লাগে আগে গিয়া মামার মন জয় করতে হইব মন জয় কইরা একটা স্বার্থ আছে ও ওটা ওরত তো কই দাও আমি ওটা তো কই দাও পয়সা মন হাসিল কই আমরা তাইনের দোকান খাইব বাবা এবার কইবার আমি চিন্তা করে ভাইরাম না মামাই তোর দোকান দিলা কিলা ইটা রহস্যটা কিটা অত টাকা পয়সা ওরা ভাইলো তোর দোকান দিয়ে দিল অত তো তোমার মাথা আকল নাই এই রহস্য তুমি খাইছো না অত বড় দোকান দিছিল আমার লাগি আমি খাইয়া শেষ করতাম করি খাতে বন্ধ তুই আমার লোকের আমি আমার দোকান খাইতাম না সমস্যা নাই আমি বাড়ি যাই খাইবি যাইতে যাই তখন খাইবে ওইখানে খানে তোর নাম ধরবে আগে যাইবে দেখি বেড়াও তোর দোকান কিলা খুললো পয়সা আমার মনে হয় কিতা জানি আসলে মামা আসলে তোর দোকান কিলা খুললা জানি টাঙ্গুল নকলে মাংস কিছু গিয়া বাদ ধরে দিচ্ছে না না এত বাদ ধরতাম বুঝছো নি টাঙ্গুল নকলে মাংস কিছু গিয়া বাদ ধরছো আমার কিছু নাই রে বা বুঝছো নি আমার দোকানে করার দিয়ে সাহায্য করো না কথা আতা কথা আমি 1 মাইল গেলাম যাইতে তুই ওখানে বিয়ে খাল লাগা মতো আমি কই যাই না আমি খাওয়া পাসলাম যাও তোরে আমি কিতা করতাম হ্যাঁ চিন্তা করতাম তোরে আমি মানলো তো তোর কুটুম গায়ে লাগে না তোর খান বাড়ি বন্ধ যা পয়সা রে আমি খাইতাম না আর ইলা বাইরে না আর বুঝছো নি আর আমি খাইতাম না সমস্যা না আজ খাইতাম নি কেন বইয়া খাইতাম আগে যা তুই মালিক দোকান করলাম কমদিন হইল না মোটামুটি কয়েকজন খাইলিস আমার বাকি কিনে আছে ভাগল মানে ভালো এই একটা অবস্থা ব্যবসা আগের মতো নাই আগে কি ব্যবসা বাড়তে হবে মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম পবন দাদা ওয়ালাইকুম সালাম ভালো আছো বাবা তোমরা বো বেটা বো পবন বো তুই বলে আমার লাগি দোকান খুলছো তোর লাগি খুলছি রে বাবা তোর লাগি খুলছি চাইছো আমি আইত করতে আচ্ছা আনে বেটা একটু বিবেক কি খাইছ বাবা তুই খাস বাগদা রাখে খাবি তুই অতর হইছে দেখা না ওই মামা কইয়া লাভ সাতাই দে একবারে আমারে দে তা মনে কর ওই তো বড় 100 চাউলের ভাত খাইলো খাইয়া বারে এবার সময় খান দে তার বলে ফেট করতে পরে কিতা কথা মুড়ি দিলাম রোদর দোকান থেকে কেক কয়টা দিলাম খাইতে খাইতে আইলো তারপরে তো খানি পুরায় না খাইলাই যাবি আরে বাবা বয়স কম রক্ত গরম কখনো তো খাওয়ার সময় খা বাগ না খা ও বেটা পবন আর কিতা অবস্থা কোথায় দেখি আর বালা রে বাবা আসি আর কি করু রকম বুঝছি কি স্বাদ আনামাতে খা কথা আনামাতে খা আইসি ওটা দিলাম আমার লোক একটু সুখ দুঃখের আলাপ করি তোর তো সবসময় গেলে খানি আর গাড়ি তো মা বাহ দোকান তো খুবই সুন্দর মাশাআল্লাহ খুলছো যে সুন্দর মাল সামান হারাইছো আচ্ছা আনুমানিক কত টাকার মাল হারাইছো নগদ কত টাকার মাল বলতে বাক্কা টাকার হারাইছিল বাগ না ইটা টাকার হিসাব শুনলে তুই সারটাও দিলাইতে পারস আমার মনে হয় না তোর জন্মের পর থেকে ই সকল টেকা এখানো তুই দেখছিস বাক্কা টেকা প্রচুর টেকা
প্রায় ধরিলা তোর 2 থেকে 3 লাখ টাকার মাল ফল আমি হারাইছি ওখান দিলাম দেখা যান না দোকানটা একটু খালি খালি লাগে ল্যাম্পটা লাগে কারণ হয়েছে গিয়া গাঁর কিছু হুমটা হইতে বাকি খাই আমার একটু কমাই দিছে এর মাঝে সংসারের তো আমার টান আছে সংসারের খরচ পাতিও কথা শেষ করিয়া কিছু কমে গেছে দোকানের মালামাল নাইলে বাগনা ওলা খানো 3 থেকে 4 লাখ টাকা না 2 থেকে 3 লাখ টাকা মালামাল আমি হারাইছি ঠিক আছে না বাগনা খুশি তো তোমরা খাস দিলে আমার দোয়া হইল বুঝছো নি তোমরা আমার আপন বাদ নাই তোমরা যদি খাস দিলে দোয়া করো আল্লাহ লগে লগে কবুল করবা আল্লাহ ও কিতা কইলা আমি দোয়া করতে করতে আইলাম যখনও শুনছি তখন থেকে দোয়াত লাগিয়ে বলছি মামা অতদিন পরে 7 বছরে কাজও লাগছে অত সুন্দর করে দোকান দিছে আল্লাহ তুমি মামার দোকানটাতে সফল কইরো মামা কিতা কইতাম হোসেন কিলানো লাগে কিতা কইতে আইসলাম তো এক বিপদ কইরা তোমার গেছে ইয়াল্লাই কিতা কথা না হসাই রূপে কথা বিপদ বিপদ মই দুনিয়ায় গেছে সকল ভাই কিতা করবে রে বাবা বিপদ আপদ লইয়া আমরা চলাফেরা করা লাগবে কিতা তোর বিপদ আমার বিপদ তো বড় উড়ো না তুমি যেহেতু একটা অবস্থা লই লিছো তুমি ফুলাইতে পারবে এর লাগি খুশি হয়ে তোমার কাছে আইছি রে আমি ফুলাইতে পারবো করতে আইছি ও বুঝতে পারছি তার লাগে তোমার লজেন্স চকলেট হতো না তার লাগে সাহায্য না দেখি রে বাবা দেখি খবর দিয়া রাখি মামা এটা কোনটা নাই আমার 15,000 টাকা খাইতে এবার আমার দেখি তামার হ্যাঁ আমি মানে দোকান খুলছি মাত্র 4 দিন হইল তাও আমি আরো থেকে টাকা জন্য এনে খুঁজে না হারাইছি ওখান থেকে তোর 90-15,000 টাকা দিলে আমি মাসমো দিলাম এর মাঝে ব্যবসার যে অবস্থা প্রত্যেকদিন তো 5,000-10,000 টাকা মানে ব্যবসা হয় না দেখা যাচ্ছে বেশি হইলে 2 থেকে 3,000 টাকার ব্যবসা হয় আমি তো 15,000 টাকা দাম করে দিই কি দেখো ও তো বড় দোকান আমি তো বড় আশা করে আইছিলাম 20,000 না করে 15,000 করলাম তো কাম করো না আমাদের নাই 10,000 টাকা আমারে দিও ও তো মারতাম না ক্ষমা আরো কিছু ক্ষমা তে কাম করে রবো 5,000 টাকা আমার 2,000 লাগা দিতে পার না করতে পারতা না 5,000 টাকা না লইয়া গেলে আমার ইজ্জত থাকতো না বেশি জরুরি নেই যে দেশে বা জরুরি তোর মা আমার করছেন তোর মা আমার বহুত তাপ তোর মার দিন আমি জীবনে শুধু করতে পারতাম না তোমার মায়েও তো আমার কত বড় করছে আমার তো মা বাবা মরে গেছে সকলের আগেও মরে গেছে আচ্ছা যা 5,000 টাকা ভিতরে দিলাম কোনো সমস্যা নাই তবে তোর মায়ের মেলানো বিষয় না কোনো রাখা কোনো লাগলেও জানতাম বন্যা ভাষা আমার দেখাইছে ও মামা আমার একটা ইচ্ছা আছে পূরণ করবাই কিতার ইচ্ছা আমার তুমি দোকানখানো আধা ঘন্টা লাগি তালা মাইরে রাখিলাম না কেন এখানে কিতা করতে বাকি নুন দিয়ে পাইনি তুমি চুপ চুপ থাক বেটা হ্যাঁ কি একটা আইসে লইয়া দেখো ফেট তোর ফেট না গুলাবো হ্যাঁ যাবি তোর দোকান লাগে তালা মানে হারাইয়া আমার রাস্তার দোকান গরু লাগান খাইয়া পরে সবাই করে খবর তার বাবা দেব ও যে গুণা সগুনাকে শেষ কর পরবর্তীটা বিবেচনা আছে চিন্তা করছে খা খা আমার বড় কইলা আচ্ছা গরু না রে বাবা তুমি মানুষ হ্যাঁ মান খাই যাও আমরা সব মেহমান হোটেলে লাগি মুস্তাফির হয়ে আইছি ও আমরা যা করে খুলে দিতাম তবে কেউ যদি খেলে লাগি বালাই করি তুমি হারাতে মেলাই তা কোনো সমস্যা না ঠিক আছে চল তুই কোনো সমস্যা তুই ডাক্তার থেকে লই আইছি আচ্ছা ডাক্তার কইছে তুই অবস্থা বেশি একটা বালা না বুঝছনি তুই বলে এটা কি অক্সিজেন নাকি তো তোমার আইন লাগবে ফাইল কয়টা দিছে আমি লগে করে লই আইছি মামি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম না না রে ভাইয়া তুমি মাননি ইয়া বুকু গদি গির গির করে গো মামি তোমার কি তো অবস্থা তুমি ভালো আছো নি আর কইও না রে ফুল বড় এক জালার মাঝে আছি ইবা ফরছি ফুয়াই করে লইয়া ফেরেছেন তার এমন খাওয়ানি বাড়ছে ও ডাক্তার থেকে আইলাম কিয়া তোমরা কোন সময় আইছো আর ইনো বই দিছো কেন পারে মুখা গেলাই না খানি না গেলাম নে পারি মুখাই সিং আমার দোকান দিছিলে দূর মারি আগে দোকানে দিয়ে আইছি কইছি মামা অত সুন্দর দোকান দিছিল বুতা দেখি আইতো সব তো তোমার অবদান গো মাই মামা তুই তো কোনটা করতে পারলাম না তোমার অবদানে সব তো হইছে আসলে ঘরের বউ যদি লক্ষ্মী থাকে তাহলে সব মুখা সৌন্দর্য হয় তোমার যে অবদান আছে তোমার গুণ আছে গো ভাই তুমি তো মামারে পুরা বদলাই দিছো আরে তো আমার আর কোনো রকম আর কি চলদাম তোমার মামারে কারণ তুমি চলি জানান বা সব এরে তুমি তো কইলে কিটা বাজারত দিতে দিলা তোমার বাপ নাই নো আইছো তারা কিন্তু খাওয়া দাওয়া করে যাইতো তুমি বাজারত দিলাম কে রান্না বাড়া করতে আচ্ছা তোমার বক ওটালে গপসপ করে আমি ওটা আড়াই দিলাম তোমার হয়ে গেছে কোনো বেটাই তুমি কিন্তু খাওয়া দাওয়া করে যাইতো এইভাবে চলি দাঁড়াই আইছো তো খাই মানে বাদ না এসো তুমি পরে না গেলো দিলাম আসলে নিতে পারে সকল ভালো তো হলো বালা এই কথা বুঝতে করে বাই নিয়া যা দেখাই কোন যাই হে পুরুত্তা মানুষ ও তো খাই খাই করে না তুই কিটা খরচ না খরচ কোনো আগে মাথা নাই আচ্ছা খাওয়া কইছো দিতে তুমি না দুইজনে কোনটা করো না কেন খাম করি তো আমি তো খাই খালি কি কিতা করবে এটা
খালি কিতা খাইলই বনি কাম কাজ তো করা লাগে ইলা বেকার আর কতদিন থাকতা এই কথা কোনার কিতা মাতালে গহানো বুঝছ না মাইমে যদি কোনারে কাম কাজ করতাম আয় রোজগার করতাম টাকা পয়সা রোজগার করতাম খানে কোনো কাম হইল ও বাইসা বেটা কারো পয়সা রুজি করবা আর আমি খালি খাইমু করে বই ইলা খালি তুমি খাইলই তো না সামান না কোনি ওই ও দেও খালি তো খাইলই তো না কাম কাজও করা লাগবে বুঝছনি বড় ইরা বিয়া শাদি করবাই এটা তো তুমি দেন টাকা পয়সা রোজগার না করলে বহু খাওয়াইবা কিলা বেটা ও মানে এক কাম করি দিও মারে কই মুরুখ নিতে বা খাইন দিলে মুরুখ খাইনা আচ্ছা নিমনে এরে দিলা তো চালাইয়া ওই টুথপিস গুলো লাগবো নি ইয়া লো তো জিকা ওখানে দিলা তুমি লাগা লিখা কিতা লাগবো না লাগবে আরে বাবা দিলাম আমি তো হতো লই যা বুঝতুই ডাইলুম দিও পেঁয়াজ দিও বাড়াইয়া তা লই যাও আই মাফ ডাক্তারে কিতা কইলো তে আর বলো না রে কইতে তার খাওয়ানি তার বাড়ি গেছে ও তার বলে সিলেট নিয়ে অক্সিজেন এ দিতে চাই খানা ছুটতে চাই তারে দরে ভাই কি খানা ছুটে কা ও মামি দরো ওটা তো খানা ছুট লইলে খাও খাইয়া খাইয়া না না আমি তা খাইতাম খাও না কেনে খাও দূরে না তোমরা খাও তোমরা খাও আচ্ছা খাইলেও কিতা রই নো ওটা এক পিস দে চাই বাইরে ওটা একটা খাই দি খা রে ভাই খা আচ্ছা ও মামি এখন ডাক্তারে দিলা ওষুধ দিছে ঠিকঠাক মতো ওষুধ তুমি খাবাইও বুঝছো নি ও এটা না অক্সিজেন দেওয়া লাগবে না। মোটামুটি সব দিলাই হলো বাবা তোমার বাগনা ও সালা মা এরে মুরগি নিও রে ভাই একটা বাচ্চাই নিয়ে মুরগি খাই না আরে বাবা খাইবে না খালি খাইতে সব বড় ওটা ফোন মারবি তুই বুঝছস নি হয় মামা ই যাইম আচ্ছা মামা ই যে লেখান বেগ বইরা বাজারে বাড়িত নিরায় না হইলো 3-4 টাকার বাজারে তো ওখানো ই লেখান জেনে রাইতে কিটা বাকির হাতত লেখা নিরায় না পকেটে পয়সা কেসো তৈরি আয় না বেশ ওটা নড়ন করার সময় আছে আমার দোকান আমি খাইমু আমি আমার দেওয়া ব্যবসা তো ভালো করা তাহলে পয়সা ভালো কাস্টমার দেখা যায় দোকানে না না পয়সা কাস্টমার না এরা আমার নিজের মানুষ ও তাই না আমার বেকম আমার একমাত্র ছেলে আমার আপন বাদ না এরা আমার আরো আপন মামা কি কইবা আমার পয়সা ভাই আমি যাই কি বাড়ি ও আচ্ছা তুমি যাও বলতে যা যা আই আই যাও না আরে গেলা যা আচ্ছা যা লইলা ভিতরে লইলা বাজার মতো লইলা যাই না আচ্ছা যাও আল্লাহ ও আরে সারা দিন লেগে আর পেগে তুমি না রে বাদে কোন তুমি কোন খাইবে না কই আমাতে মামা যা তো মামা আইরাম দিয়া আচ্ছা আচ্ছা যাও পয়সা আপনি আপনার দিলে না রাস্তা ধরি না আমি তো আমার কথা নানি আজকে ও জইছে গিয়ারি আচ্ছা যাই হোক পরিবার তুমি কইলে তোমার কেউ নাই ওরে দেখা যায় তোমার হলু আছে বউ আছে বাচ্চা আছে বাগনা আন্দিরও আছে মোটামুটি গণগোষ্ঠী হলু তো আছে পয়সা গরিব মানুষের পয়সা হেদার ভালো এক পাল কোনো খামের খাম না সব বেখামা ওখান যদি মানুষের হয়ে আমার হল আছে কেউ তো আমার মায়া দয়া করতে না পয়সা বেজারিও না পয়সা একটা মিশা মাতি লিছে আপনার কইছে কেউ নাই মানে কেউ নাই বলতে আমার সাব্যস্ত কেউ নাই পয়সা আচ্ছা যাও কিন্তু বেজার খুশি কোনটা নাই যেখানে পরিবার তো করিস তো খাতা খানা নো আর হিসাবটা করি দিও যাও খাতা লই আজকে হিসাব করে কিতা করতে পয়সা মানে ঘটনা হয়েছে কি আপনি যদি টাকা পয়সা নিতে চাই আমি আপনার কোনো টাকা পয়সা দিতে পারতাম না পয়সা ঠিকাইতে আর তাই না কেন ব্যবসা তো পয়সা আগের লেখান নাই আর গাঁর কিছু ফুমটা হয়ে নিতে পয়সা বাকি খাই মানে করে ফাত হয়ে ভালো বুঝছেন এই মাসটা একটু কষ্ট মষ্ট করে থাকি দরকার আগামী মাস ও মাস আর আগামী মাসে 2 মাস মিলে আপনার আমি দিব না আপনার যা দেওয়া হয়েছে বুঝছেন তুমি বাকি দিছো যেটা তুলো বাকি তুলো চেষ্টা করাম পয়সা খুব মারাত্মকভাবে চেষ্টা করাম বুঝছেন কিন্তু বাকি নিয়ে মাইতে দেওয়ার সময় কত বাইয়াফ করে আমার লেজ লাগে মারতে কিন্তু দেওয়ার সময় হয়েছে ভাবু যায় না কেউ বেমার কেউ অসুস্থ কেউ মা নাই কেউ বাপ নাই কেউ আসলে যায় না ওটা বাহানা দেখা পাইছে সমস্যা নাই চিন্তা করবা না আমি তার আসি উইকান আপনি চিন্তা করবা না এই মাস পাইছেন না আগামী মাস দিব বুঝছেন না না তুমি যে তাল লাগাইছো ঠিক না তুমি মাসে মাসে আমার হিসাব দিতা এর বাদে আমরা বুঝবো নে আরো আমি আর খেয়াল করছি খাসা মাল যাচ্ছে নয় দিলাইতাম ভালো আলু লাগাই খুব ভালো হইব পয়সা বালাতে হইব তুমি আমারে বালাই দেখাইতাই কোনানো আমার তো তুমি লাভ দেখাই দিব আমি যে তোমারে অত টাকা হুঞ্জি দিলাম ও তুমি আমারে 28 লাইন দুইবা বুঝছনি তুমি কইরা ওনে আগামী মাসো এক কাম করিও আমি আগামী মাসো আইবো তুমি বাকি সাকি যেটা দিছো গাও ওটা তুলিয়া তুমি আমার হিসাব দিবা হিসাবে আসাবে হিসাবে কি বুঝছনি ব্যবসা করতে হইলে তোমার হিসাব ঠিক রাখা লাগবে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম হিসাবে এই তাই দেখাই না এর দুইশো দুধা তেন আমার খামলা আছে তুই বস না বেটা দোকান বইয়া দেখ কত মজা কত দাম কত দাম ভালো লাগে রে বাগ না এসে বাড়ি হ্যাঁ যাই দেখিছো ফুর্তি আমার তো বলি বাগ না খেলাধুলা কথা করবো তার লোক গপসপ করবো না পুরানা সুবিয়া লাগিয়েছি গেছি লাগাইলে লাগিয়েছি দিয়ে লাগে শেষ আজকে ব্যবসা যেদিনও যাই ওই পয়সা নাই প্রত্যেকদিন একটা না একটা বানা করে আজ একটা দফা রফা করেও লাগবে আমার টাকা
আজকারে দোকান লাগাই জয় দিনও আই ওখান থেকে দোকান লাগাই রায় হোক এ ব্যবসা করেন নাই এ আমার লোকে কিতা মাঠবাড়ি লাগাইছিল আমি তারে হুঞ্জি দিয়ে বুঝাইলাম পয়লা আইটা কইল তার কেউ নাই হে নিরতি অসহায় বাদে আইয়া ভাইলাম বেমানি দ্বারা খাইল দেখলাম তার আবিগোষ্ঠী আছে ও আবিগোষ্ঠীর লইয়া কিতা আমার হুঞ্জি কথা খাইতে না কিতা না তারে আজ পালা করে দৌড় লাগবো আমি তোর খালি দৌড়বো আজ মাদম বেটায় লইয়া বইছে চকলেট বেদানা নগদেতে মাল বেচবো ভাই বাকি বেচবো না হই না ও আমি কিতা করে দোকান তো ইয়া ও যে রাধার গান গাইলা ইনো ব্যবসা হইতো কিলার চলতাই কিলার আমি চলতাম কিলার তুমি আই কয়েকদিন আইয়া আনলাম তোমার দেখি দোকান লাগাই থাকে তুমি কিতা করো কিতা করতে পারছি কিছু ভালো লাগে না শরীরে টাল বালা না শরীরে খালি আতাল তাতাল করে বইলে উবাইতে পারি না উবাইলে বইতে পারি না খালি উঠবি উঠবি সরে পাইছে কিচ্ছু ভালো লাগে না জগৎ সংসার যাইম কি আত্মা চাইতে জগৎ সংসার ওটা এটা কিতা তোর মাত মাতো ওখান দেখি ব্যবসা ব্যবসা তুই আধ্যাত্মিক মাত মাত্রে তুই কিতা ফিরাকি হইলে না কিতা ফিরাকি ভার সুরাকি ভার যেসা তাকত তুই ব্যবসা করতে কিলা আর আমার লাভ কই আর পুঞ্জি কই তুই কিতা খেয়াল কিতা তোর দোকান লাগাইল কেনে ভালো লাগে না ভাই কেনে ভালো লাগতো না ব্যবসা নাই ব্যবসা থাকতো না কেন মানুষ না আয় না কেনে মানুষ যাইতো না দোকানও মাল নাই দোকানও মাল থাকতো না কেন পুঁজি নাই ই কিতা হচ্ছে আমি তোর 1 লাখ টাকা পুঞ্জি দিলাম হিসাব করিয়া মাসে মাসে তুই লাভর অর্ধেক নিতে আমি লাভর অর্ধেক ঠিক আছে না ওনে তুই দোকানও খুলস না আর পয়লা তুই কইলে তোর বনগোষ্ঠী আয় না খেয়েও নাই বাদে আমি একদিন আইয়া তোরে ভাইলাম তোর আবিগোষ্ঠী আসো আচ্ছা এটা আমার দেখার বিষয় না আমার কথা একটা কথা তুই তো আমার কোনো কথা রাখলে না তুই এখন কইলে শুনছি নাই হেই আমার লোকে কিতা তুই কিজালে তুই করস না কিতা বুঝলাম না ভাইসা আপনি তো সুদের কারবার করেন নাকি কেন আমি সুদ করতাম ব্যবসাটা খুলিয়া দিলাম হ্যাঁ আমি তো লাভ লস ব্যবসা থাকবো ও পুঁজি গেছি কি মানুষ খাইবি আমার রাস্তাত নামাইছে আমি কিতা কথা আমার তো কিছু করার নাই কেন তোর কথা করা থাকতো না তুই তো ঠিক মতো দোকানও খুললি না তখন আর থাকতো না কেনে বালা করি অ্যাক্টিভে ব্যবসা করলে কেনে এই ব্যবসাত লাভ হইতো না তুই তো পরিশ্রমী না তুই তো আমার টেকা বুঞ্জুন যে অন্তা খাইছ এলে আমি তা কোনটা বুঝি না তুই এখন তোর লগে আমার বন্ধু না তুই বেমানি তোরা খাইছ তোমার লগে তুই আমার পুঞ্জি লাভ সকলতা বুঝাই তুই এই মুহূর্তে দেওয়া লাগবে বাইসা আপনি দেখান মাত্রা আপনার মাত্রা লাগে আমি মনে হয় আপনার কর্মচারী আমি তো পার্টনার রাখলাম আমার ব্যবসা লস খাইছে দুজনে সমান সমান লস কিছু করার নাই পুঁজি নাই টেকা নাই কিছু নাই ব্যবসা নাই ইটা মাত মাতি না বুঝছত নি নাইলে কিন্তু বড় অসুবিধা হইব তুই এই মুহূর্তে ওখন তুই আমার টাকা দেওয়া লাগবো নাইলে তুই যাইতে পারতি না দিতে পারতাম না কিতা করবা ঘরুকা এত কিতা কইলে ও তো কইলাম আমার কাছে তো পুঁজি নাই টেকা পয়সা নাই কিলা লইতাম হ্যাঁ তুই ইটা কিতা তোর মাত আছে এই আমার মুখে চাই আমার কিতা তোর মাত তুই বাইসা কতটা শিখা হাত কইবা না শিখাই যাবে আমি আপনার খামলা নাই বুঝছেন একটু সুন্দর করে মাতুকা আমার এখন ভালো লাগে না কিছু ব্যবসা হতে এমনি আর এই সামনে বড় চিন্তা করবা না কিছু তোর লগে আমি কিতা সুন্দর করে মাতাম তুই ও মুহূর্তে আমার টাকা দেওয়া লাগবে কিতা না কিতা করবা কিতা করবো মানে তুই দেখছিস না কিতা তুমি ওখন কোনটা করি কিতা বা কিতা করবো ইয়াল্লা ইয়াল্লা এই এই ওটা বাই গা ও হইলো পয়সা ঘটনা আমি ভুল করার মাঝে ওই এক ভুল করছি যেহেতু পয়সা আমার আমি আমার বুদ্ধি খাটাইয়া আমি নিজে কোনটা করতাম আসলাম তা না করিয়া আমি করার আশা করিয়া ও ভুল করছি এটা অবশ্যই তুই ভুল করছিস তুই তোর টেকা এই টেকারে নিজে না কাটাইয়া নিজে পরিশ্রম না করিয়া আরেকজনের উপরে নির্ভরশীল হইয়া তো অবশ্যই তুই ভুল করছিস শুনরে ভাই যে ইসলাম আজ যদি তুই নিজে কাম কাজ করতে অযথা টাকা পয়সা করে নষ্ট হয় না পরের উপরে জীবনটার উপভোগ করা যায় না পরের উপরে খাইলেও হয় না পরনির্ভরশীলতার গণ্ডি থাকি বারইয়া আত্মনির্ভরশীল হওয়া লাগবো স্বনির্ভর হওয়া লাগবে এর লাগিও আমি তোর ভাবি আমরা হলেও চাইছি তুই তোর শরীর খাটিয়া মাথারে খামো লাগাইয়া চাকরি ব্যবসা বা বিদেশ তুই যা ইচ্ছা তুই তা করতে কিন্তু তুই তা না করিয়া তুই আমরার লগে প্রতারণা করছিস রে ভাই তুই নিজে কোনো পরিশ্রম না করিয়া তুই আরেকজনকে দিয়া চাইছিলে ব্যবসায়ী হয়েছি কিন্তু দেখা যায় কর্মবিমুখ আর আলস্যতার কারণে তুই আসলে সম্পূর্ণ হয়ে গেছিস এখান তুই জানোস নি যে ইসলাম কোনো কাজে কর্মে সক্ষম কোনো ব্যক্তির লাগি জীবিকার অনুসন্ধানে অলসতা করা আসলে বৈধ নাই কারণ আসমান থেকে কোনো সময়ও সোনার অভাব বৃষ্টির লাখান মাটির পড়ে না সক্ষম ব্যক্তির লাগি পরিশ্রম করিয়াও তার পেটটারে চালানি লাগে